মনে কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো আপন এ দুনিয়ায় কে হবে না। মায়ের মনেতে ব্যথা কখনো দিও না। মায়ের মুখের হাসি আল্লাহর আরশ কুরসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন অতি যন্ত্রণা কষ্টকে সহ্য করে জননী পেটে রেখে এবার চোখের পানি ফেলে বুকের কাপড় ভিজিয়ে দুই দাঁতে জিমাকে কেটে মনের আগুন নেভানোর চেষ্টা করে। ওই মা আমার মনের দুয়ার খুলে কাউকে দেখাতে পারে না। অতি কষ্ট ক্লান্তির মধ্যে 10 মাস 10 দিন, 10 মাস 5 দিন গেল, 7 দিন 8 দিন, 10 মাস 10 দিন হলো। সকালে বেলায় তার মা বলে, বেটি এসো রে, বেটি এসো রুটি খেয়ে নাও। 2খানা রুটি দিল আর 1 গ্লাস পানি। এবার মেয়েটা খেতে বসলো। এবার 2-3 বার মুখে দাঁত দিল। এবার বুকে যেন ব্যথা, পেটে যেন জ্বলন, চোখের পানি বেরোলো। 2-4 গুণ পানি পান করে রুটি 2খানা ঢেকে রেখে দেওয়ার পর বিছানায় পড়ে কাঁদে রে। চোখের পানিতে বালিশ ভিজে যাচ্ছে, মনে হচ্ছে নাকি আমার চোখের পানিতে বালিশ ভিজেছে। জোরে বলবেন না? সবাই, আমাদের সবার মায়ের অবস্থা হয়েছিল, এখনো হচ্ছে। এ যে দুনিয়া কিসের লাগিয়া এত সুন্দর গলায় আছে রব, কেন একবার ভাবনা রে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর দুনিয়া তৈরি করে আসমান আর জমিনকে আল্লাহ নিয়ামতে সাজে সজ্জিত করে দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা বান্দিরা রে, তোমরা আমার নিয়ামত দর্শন বক্ষণ করো আর আল্লাহর জিকির করো। কোথায়? আহারে মা, ওই অবস্থায় দুপুর হয়ে গেল, বেটি একটু খেয়ে নাও, পারছি না মা। বৈকাল হলো, একটু বাইরে যাবো মা। 2-4 জন মেয়েকে ডাকলো, ধরে নিয়ে গেল। কাতর হয়ে আছে মেয়েটা। আমি যখন মায়ের পেটে ছিলাম তখন আমার মায়ের এই অবস্থা হয়েছিল, কাতর হয়ে আছে। পারছি না, চলো নিয়ে বারান্দায় বসালো। পারছি না, সইয়ে দাও, সইয়ে দিল। মেয়েরা নিজের নিজের বাড়ি গেল। মা কাজ করছে বাড়িতে। সন্ধ্যার পরে প্রসব ব্যথা উঠে গেছে, রক্তে বিছানা লালে লাল। এবার ওই মেয়েটা কান্দে আর বলে, মা গো কি যেন হলো, মনে হয় বাঁচবো না। তুমি আমাকে অতি কষ্টে জন্ম দেওয়ার পর জননী তুমি বুকে বসে দুধ পান করিয়েছিলে। মা গো তুমি ছিঁড়ে কাপড় পরে আমাকে নতুন কাপড় পরি আমার মুখে হাসির ফুল ফুটিয়েছিলাম। ও জননী তুমি নাকে আমাকে খাইয়ে আমার কষ্ট দূর করেছিলে। মা গো আমার মুখে হাসির ফুল ফুটিয়ে তুমি নিজের কলেজাকে ঠান্ডা করেছিলে। মা মনে হয় আমি বাঁচবো না, মরে যাব। মা মা আওয়াজ দিল। এবার বেটির আওয়াজ শুনে মা গেল বিছানা, রক্তে লালে লাল। কি হলো গো রব্বুল আলামিন, বেটিকে জড়িয়ে ধরলো।
এবার ওই মা কাঁদছে, এবার মেয়েটা অজ্ঞান হয়ে গেল, মেয়েটার বাপ কাঁদছে, ভাই বোনেরা কাঁদছে। এবার ওদের কাঁদনে বাড়ির আশেপাশের অনেক মেয়েরা চলে আসলো, সবার মন ভরা বেদনা, চোখ ভরা পানি। সুস্থতার ব্যবস্থা মেয়েটার চক্ষু উদাসীনতা নান করে সবার দিকে যেন চেয়ে চেয়ে দেখছে, টস টস করে পানি ঝরছে। বোনেরা বলে, বোন কেঁদো না, কেঁদো না, বাচ্চার মা বলে একটু কষ্ট পেতে হয়, আল্লাহ দয়ালু দাতা সব কষ্ট দূর করে দিয়ে কষ্টের মুখে হাসির ফুল ফুটাবে। আল্লাহ বাচ্চা জন্ম হওয়ার এ সিস্টেম তৈরি করেছে রব্বুল আলামিন, তোমার ওই কষ্টের মুখে হাসির ফুল ফুটাবে রে বল, কেঁদো না। আল্লাহর নাম লাও, বলে আমি যে আর সহ্য করতে পারছি না। বোনেরা, আমি যেন মরে যাই, আমার জন্য একটু দোয়া করো না, আমি আর সহ্য করতে পারছি না। হ্যাঁ বে, হ্যাঁ আছে এখানে, আয় নেবে। আয় দোয়া করো না, আমি যেন মরে যাই। হুজুর, হাই রে মা রে, আজকাল ছেলে পিলেরা মাকে ভাত দেনে রে। দু হাতের রশ্মি আমার গলায় বেঁধে দাও না রে। ইবাদত কাকে বলে আমি বলতে চাইছি আজকের বক্তব্যের মধ্যে, শুনবেন তো ইনশাআল্লাহ, কলেজা ঠান্ডা হবে। সেই দিন গেছিলাম মোটামুটি আপনার ফাতাহ ইয়াজদামের সময়, দোয়াজদামের প্রোগ্রাম করেছিল। আপনার গ্রামটার নাম হলো তাঁতি বিড়ল, লোহাপুর লাইনে। তো আর্মিতে চাকরি করে ভদ্রলোক, তো ভদ্রলোক আমার ব্যাগ বইতে লাগলেন, বলে মাওলানা আমি আজ 10 বছরের মধ্যে আজ বক্তব্য শুনলাম, কলেজা ঠান্ডা হয়ে গেছে। এরকম অনেক জায়গাতে হয়, মজলিস কিন্তু খুব সুন্দর। যারা বাইরে আছো ছেলেরা, বাবারা যারা বাইরে আছেন, বাড়িতে আছেন, কিছু সময় নষ্ট করে চলে আসেন। মানে নষ্ট বলতে এই সময়টাকে কাজে লাগান। এখানে নষ্ট করা মানে কাজে লাগান। যেমন আমরা বলি বাজারে গিয়ে ওইসব মেয়েরা আলখাল্লা হয়ে দড়িয়ে বেড়ায়, নোংরা জিনিস থেকে আমাদেরকে বাঁচতে হবে, বলি কিনা বাবু একটু বলেন তো? আর যুবক ছেলেরা এবার কি বলে, চল ভালো ভালো জিনিস দেখবি তো বাজারে চল। কি কথাটা ঠিক না? যুবকেরা বলবে চলবে মেলায় ঘুরতে যাই, ওই ঠোঁটে বিলের গু লাগালছে দেখে আসি, ক্লিপ দিয়ে মাথা বেঁধেছে দেখে আসি, গেঞ্জি পরে আছে, ওড়না গায়ে নাই, চ দেখে আসি ভালো ভালো জিনিস। আচ্ছা বলে কি না বলে? একটু মিথ্যা কথা বলছি নাকি? বলে না? ভালো ভালো দেখে আসি। আর আমরা ইমানদার লোক কি বলি? খারাপ। কি আমরা ইমানদার বলি? খারাপ। তো বেরাদার, শয়তানকে ওইসব জিনিসগুলা ভালো লাগে আর ইমানদারকে ওইসব জিনিসগুলা খারাপ লাগে। নিজকে ভেবে, নিজেদেরকে ভেবে নিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই আপনারা যারা বাইরে আছেন, এখনো বাড়িতে আছেন, অহংকারে থাকেন না। যদি অহংকারে যদি থাকেন তো ভুল করছেন। চলে যান মক্কার মদিনাতে, গরিব আর ধনী নাই। গরিব আর ধনী আছে? কিসের তুমি বড় লোক? তুমি মরে যাবা তো তোমাকে তোমার বিবিও বাড়িতে রাখবে না, ওই কবরে ভরবে তোমাকে। কথাটা সত্য বললাম না? কিসের তুমি ভাবো?
কে বড় লোক কে গরিব, কবরে যাবা তখন বুঝতে পারবা, ঈদগাহতে যাবা তখন বুঝতে পারবা, মসজিদে যাবা তখন বুঝতে পারবা। হুজুর মক্কাতে চলে যাও, ধনী গরিব নাই, একই কাপড় পরে সব। দুনিয়াতে জিন্দা থাকতে একদিন মানুষ মরে, যখন কাফন পড়েলে ইহরাম বেঁধে একটা কথা জবানে সব সময় উচ্চারিত হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নিয়ামাতা লাকা ওয়াল মুলক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এরা দুনিয়াতে মানুষকে মরতে হয় যখন ইহরাম পরে কাবা তওয়াফ করে, ওখানে ধনী গরিব নাই, সারা দুনিয়ার মানুষ আছে। আমার মতো শুধু পাগল ছাগল না, সারা দুনিয়ার মানুষ আছে। মন্ত্রী আছে, এমএলএ আছে, এমপি আছে, রাষ্ট্রপতি আছে। কথা বুঝতে পারলেন না? আছে কিনা? সারা দুনিয়ার মানুষ একই জায়গাতে মিনার ময়দানে একই জায়গাতে হুড়াহুড়ি করে। ওখানে অহংকার চলবে না, অহংকার যদি আনে তো আর হজ বরবাদ। যাও প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমপি, এমএলএ ওই মুজদালফায় ফাঁকা ময়দানে পাথরের উপরে তুমি বসে শুয়ে রাত কেটে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় অহংকার? অহংকার করা কাজটা হয়েছে শয়তানের। কার বাবু? আল্লাহ বলেছিলেন জান্নাতে, এ আজাজিল আদমকে সেজদা কর। বলে ও আগুন থেকে, আমি আগুন থেকে তৈরি, আদম মাটি থেকে তৈরি। মাটিকে উপরে ছাড়লে নিচে আসে, আর আগুনকে নিচে জ্বালালে উপরে ছুটে। আমি আবার আদমকে সেজদা করব না, 4 লক্ষ খাল করে জান্নাত থেকে বের করে দিয়েছেন আল্লাহ। তো কাউরি ভিতরে যদি কোনো অহংকার থাকে তো জান্নাতে যাবে কি করে? আর অহংকার করে তারা মূর্খ। আমি পরিবারকে নিয়ে আমি ভালো আছি, আমার ছেলে একটা কোনো অসুখে আছে, আমার বহিন একটা কোনো বিপদে আছে, আছে কিনা বাবু? পরিবারজনকে ভাবতে হবে। ওই ব্যক্তিদের চলাফেরা সব সময় নম্র হবে ইনশাআল্লাহুল আজিজ। দেখুন বেরাদার, তাই বলছিলাম যেটা, হাই রে মা, হাই রে মা, হাই রে মা, মা মায়ের পেট ছিল বাচ্চাদের জন্য 10 মাস 10 দিনের জন্য কবর, 10 মাস 10 দিনের জন্য কবর। 2 হাতের দড়ি আমার গলায় বেঁধে দাও না, আমি যেন মরে যাই। বাঁচতে ইচ্ছা হচ্ছে না, সহ্য হচ্ছে না, কলেজা ফেটে যাচ্ছে, বুক চুরচুর হয়ে যাচ্ছে। বোনেরা 1 গ্লাস পানিতে 20 মিলিয়ে পান করিয়ে দাও না। বলে হায়াত মওতের মালিক আল্লাহ, এই কথা বলতে হয় না, এই কথা বলা হারাম, কাবিরা গুনাহ, আল্লাহ ক্ষমা করবে না, এই কথা মুখেই আনতে হয় না, তার পার্শ্বে তো যাওয়ার দূরের কথা। বলে দেন সুবহানাল্লাহ। বেরাদার, ওই মেয়েরা বলে বোনেরা কাঁদি, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। কেউ বলে কাঁদিও না, কাঁদিও না, কাঁদিও না। আল্লাহ দয়ালু দাতা, সব কষ্ট দূর করে, কষ্টের মুখে হাসির ফুল ফুটাবে। বোনেরা তুমি সহ্য করো, আল্লাহর নাম লাও। এদের কথায় মেয়েটা আল্লাহ 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 বলে ডাক দিতে লাগলো। আমার আল্লাহ বলেন, জিবরিল দেখো, দুনিয়ায় মেয়েটার প্রসব ব্যথায় কলেজা ফেটে যাচ্ছে, বিছানা রক্তের লালে লাল, চোখের পানিতে বুকের কাপড়ে বেশ ভিজে গেছে, তবু আল্লাহকে ভুলেনি। আল্লাহ আল্লাহ বলে ডাক দিচ্ছে, জিবরাইল চলো। এই মেয়েটা প্রসব যন্ত্রণায় যতবার আল্লাহ বলবে আমার তরফ হতে ততটা পুরস্কার দাও। বলে আল্লাহ কি পুরস্কার দেব? বলে যতবার আল্লাহ বলবে ততটা উমরা মকবুল হজের নেকি দান করে দাও। সুবহান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাওলানা আলিমউদ্দিন সাহেব, মাওলানা রেজবি আলিমউদ্দিন সাহেব। যে মা 10 মাস 10 দিন পেটে রেখে অতি কষ্টে জন্ম দিল, ও মায়ের
মায়ের মনে রইল বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলের যখন কিছু হয় মায়ের কলে যায় আগুনে জ্বলে যায়, ছেলের যখন কিছু হয় মায়ের কলে যায় আগুনে জ্বলে যায়, ওই আগুন তো নিভে না কিছুতে, আমার মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলে আছে এক বিদেশে বিদেশির রূপে, ছেলে আছে এক বিদেশে বিদেশির রূপে, মায়ের সাথে দেখা হলো না, মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। মাকে যখন কবরে রাখা যায় তখনও বলে আমার ধন রইল কোথায়, মাকে যখন কবরে রাখা যায় তখনও বলে আমার ধন রইল কোথায়। ছেলে ভুলতে পারে মা ভুলবে না, মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। সুবহানাল্লাহ। ভাই ভাইরা বাচ্চারা মায়ের পেটে থাকে, মা কষ্ট করে বাচ্চাকে জন্ম দিচ্ছে। আল্লাহ 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 যতবার বলবে ততটা আল্লাহ উমরা মকবুল হজের নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। মায়েরা এত ইজ্জত সম্মান আপনারা পেয়েছেন, কেন আল্লাহর জিকির থেকে দূরে থাকবেন? বাচ্চা হয়ে গেল, বাচ্চা কাঁদলো, আর বাচ্চার কাঁদনে মায়ের আগেকার সব ব্যথা বেদনা যন্ত্রণা দূর হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওরে আমার ধন, ওরে আমার কলেজার টুকরো, ওরে আমার লাল ভাই রে। মা ওই ঘরে নোংরা ঘরে 7 দিন নিয়ে থাকলো, সব সময় কলেজাকে বুকে লাগিয়ে রাখে। মাটিকে বলছে মাটি আমার ধনকে আমি 10 মাস 10 দিন যত্ন করে পেটে রেখেছিলাম, আজ তোকে সুপে দিলাম। তোর উপরে চলাফেরা করার পর আমার ধন মরবে, তোর পেটে থাকবে কিয়ামত পর্যন্ত, তুই আমার ধনকে আদর করে রাখিস। সুবহানাল্লাহ। হ্যাঁ, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জিকির আজকার করতেন গো। তখন 5 ওয়াক্তের নামাজ ছিল না, তখন রোজা ছিল না, জানাজার নামাজ ছিল না। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জিকির করতেন, জিকির করতে করতে অজ্ঞান হয়ে মুসাল্লায় পড়ে গেছেন। ফাতেমাতুজ জাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা মা বলে ডাক দিচ্ছেন, মা যেন কথা বলছেন না। হযরতে ফাতেমা আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, আল্লাহর নবী গো, আব্বা হুজুর। বলে ফাতেমা বলো বেটি কি ব্যাপার? বলে আম্মা আমার অজ্ঞান হয়ে মুসাল্লায় পড়ে গেছে, আর কথাবার্তা বলে না। দয়ার নবী আমার চলে আসলেন, আসার পরে এবার দেখছেন ওই চোখ বন্ধ, নিঃশ্বাস চলছে। নবী আমার মনটাকে নরম করে তরল করে এবার দেখতেছেন খাদিজার দিকে, 2 চোখ থেকে রহমতের পানি ঝরছে। ভাইজান আমার ফাতেমা 1 গ্লাস পানি দাও, 1 গ্লাস পানি দেওয়া হলো। নবী আমার নিলেন সূরা ফাতিহা দম করলেন, ফাতেমা তোমার মাকে ধরো। এবার মাকে ধরালেন, আর আল্লাহর নবী পানিগুলা কিছুটা খাদিজার চেহারায় ছিটালেন। এবার চোখ খুলে দিলেন, বাকি পানিটুকু পান করালেন। খাদিজার 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি কেন কাঁদছো? বলে কি যেন দেখছি, আমাকে ভয় লাগছে। বলো খাদিজা তুমি কেন অজ্ঞান হয়ে গেছিলে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, যখন আমি জিকির আজকার করি ভয়াবহ
ভয়াবহ অন্ধকার কবরকে মনে মনে ভেবে জিকির আজকার করি। সুবহানাল্লাহ কত দেখে নিব, কবরে যাব। হুজুর হানজালা ভাই, হানজালা ভাই, আমরা একই সময় মাদ্রাসায় পড়েছি। অনেক বেয়াদব আছে, মরবো তো কেউ কবর দেখতে যাবে নাকি? দেখে নিব বলে না ভাই, কথাটা বলা হারাম, ঈমান থাকবে না। দেখে নিব, আল্লাহর আযাবকে ভয় নাই। ও ভাইরা, আইরাতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই ভয়াবহ অন্ধকার কবরকে মনে মনে ভাবি আর জিকির আজকার করি গো আল্লাহর নবী। তাই আমি এই অবস্থায় এসে গেছি। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি কিছু বলছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ভয়াবহ অন্ধকার কবরকে বড় ভয় পাচ্ছি গো, আমি কিছু বলতে চাইছি। বলে বলো খাদিজা। বলে ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন মরে মানুষকে এবার গোসল দিয়ে কাফন, বাজার থেকে নতুন কাপড় এনে কাফন বানিয়ে এবার পরিয়ে দিয়ে কবরে পাঠাই। আল্লাহর নবী গো, আমি যখন মরব গোসল হয়ে যাবে, আমাকে নতুন কাপড়ের কাফন দেবেন না। বলে খাদিজা কিসের কাফন দেব? ইয়া রাসূলুল্লাহ, আপনার পুরাতন জুব্বা মোবারক, জামা মোবারক, আপনার পুরাতন তহবর মোবারক আমি ওই ঘরে ওই জায়গায় রেখেছি গো, আমাকে পুরাতন কাপড়ের কাপড় বানিয়ে কবরে পাঠাবে। সুবহানাল্লাহ। আইরে খাদিজা, নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। খাদিজা, যখন তুমি আমাকে বিয়ে করেছিলে তখন তোমার মতো ধন মাল, লাল হীরা মণিমুক্তা মক্কা শহরে আর দ্বিতীয় কাউরি ছিল না, দেশে কাউরি ছিল না। খাদিজা, আমি চাচা আবু তলেবের বাড়িতে লালন পালন, আমি বাপ হারা মা হারা এতিম মোহাম্মদ। আমাকে আল আমিন উপাধি দিয়ে মানুষ ডাকতো, সত্যবাদী বলে ডাকতো। খাদিজা, তুমি আমাকে বিয়ে করে বাদশাহী কদম তলে রেখে মাথায় বাদশাহী তাজ পরিয়ে তুমি আমাকে আঁচল দিয়ে ঢেকে নিয়ে দুই চোখের পানি মুছে সব দুঃখ কষ্ট দূর করেছিলে। খাদিজা, তোমার ধন দিয়ে আল্লাহ ইসলামকে আগে দিকে এগিয়ে দিয়েছেন। তোমার ধন আমি গরিব দুঃখী এতিমদের মধ্যে বন্টন করেছি। আখাতে দুটো লুকড়ি দিয়ে, ওনার হাঁড়িতে দুটো দানা দিয়ে গরিব দুঃখী এতিমদের মুখ খেয়ে, এতিমরা খেয়ে মুখে হাসি ফুটেছে। বলেন সুবহানাল্লাহ। তোমার ধন, তোমার সম্পদে ইসলাম আগে দিকে আল্লাহ এগিয়ে দিয়েছেন খাদিজা। আর সারা দুনিয়ার মানুষ নতুন কাপড় নিয়ে কবরে যাবে, তুমি পুরাতন কাপড় নিয়ে যাবা। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি পুরাতন কাপড়ের কাপড় নিয়ে এজন্য যাব কবরে। আমি যেতে চাইছি কেন খাদিজা? বলে আল্লাহর নবী গো, আমার বিশ্বাস, আমার ঈমান, যদি আপনার তহবর জামা মোবারকের কাপড় নিয়ে আমি কবরে যেতে পারি, আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমার কবরকে জান্নাতি ফুলে সাজিয়ে রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। আমাকে পুরাতন কাপড়ের কাপড় বানিয়ে কবরে পাঠাবেন। খাদিজা, তাই হবে, তাই দেওয়া যাবে। আর কিছু বলো? আরো দুটো আজ বললাম না, যদি শুনতে চান কালকে বলবো। তাই হবে। তুমি কিন্তু আল্লাহর নবীর মুখ থেকে বলতে শুনোনি কি ইয়া রাসূলুল্লাহ? বলে মাম্মাসাত জালাদি লান তামাসাহু ফিন্নার, যে নবীর সংস্পর্শে এক সময় মহব্বতে চলে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন
তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। খাদিজা তুমি আমার সংস্পর্শে 25 বছর থাকলা, তুমি কেন এ ভয় করো? ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নামের আগুনকে আমি ভয় পাচ্ছি, আল্লাহর আযাবকে ভয় পাচ্ছি, আল্লাহর গজবকে ভয় পাচ্ছি। এ আল্লাহর গজব, জাহান্নামের আগুন, এ আযাবকে ভয় করা, গজবকে ভয় করা, এটা হচ্ছে ঈমান। যদি কেউ বলে আল্লাহর গজবকে ভয় করি না, এ জাহান্নামের আগুনকে ভয় করি না, তাহলে আর ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। এ বেরাদার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। তাহলে ভয় রাখতে হবে মনের মধ্যে। আমার রাসূলুল্লাহ বললেন, ও খাদিজা কাঁদিও না, নবীর সংস্পর্শে যে এক সময় মহব্বত এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। তুমি 25 বছর আমার সংস্পর্শে থাকলে ভয় করি না জাহান্নামে। আগুন ডরাই নবীর নামে, তাই রইব না নিরাধমে, আগুন হবে ফুল, আল্লাহর নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পাকা কান্ডারি, শক্ত আইলে ছাড়বেন তোরি গো। সুবহানাল্লাহ। নবী আমার ফাঁকা কান্ডারি, শক্ত হালে ছাড়বেন তোরি। শফিউল মুজলামিন আমার রাসূলুল্লাহ নবীকে সাহাবীরা বলেন, নবী গো আপনাকে কোথায় খুঁজে পাবে আপনার উম্মতিরা? নবী বলেন, সাহাবীরা শোনো, আমাকে প্রথমে মিজানে গিয়ে খুঁজবে, যদি না পাই হাল চলে যাবে পুলসিরাতে, যদি না পাই আমার উম্মতিরা চলে যাবে হাউজে কাউসারের কাছে। সুবহানাল্লাহ। পেয়ে যাবে, পেয়ে যাবে, পেয়ে যাবে। ভয় করি না জাহান্নামে, আগুন ডরাই নবীর নামে, তাই রইব না নিরাধমে, আগুন হবে ফুল, আল্লাহর নূরে তৈরি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পাকা কান্ডারি, শক্ত হালে ছাড়বেন তোরি গো। তাই তো বসে আরাম করে নদীর পাব কুল, আল্লাহর নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল। নবীর নামে, নবীর নামে দরুদ পড়
বসবে রে পাপ ওরে হালকা হবে হবে না নেকির সমতল আল্লাহর নূরে তৈরি আমার মোহাম্মদ রাসূল ফেরদাউসের ওর পরি নইবে আমাদের বরণ করি রে তাই তো বসে গর্ব করি গলে দিয়া ফুল আল্লাহর নূরে তৈরি আমার মোহাম্মদ রাসূল তারা দেশে রোজা রাখি তারা দেশে নামাজ পড়ি রে রইব সুখে আধার গোরে তাই তো পাব ফুল আল্লাহর নূরে তৈরি আমার মোহাম্মদ রাসূল তার কলেমা পড়তে মোরা করব না কবুল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই গো আল্লাহর নবী আমার বলেন খাদিজা তোমাকে তাই দেওয়া হবে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন গোসল হয়ে গেল ওইভাবে নবী যেইভাবে বলেছিলেন কাফন পরানো হলো কাফন পরিয়ে দেওয়ার পর জান্নাতুল মুআল্লা মক্কার মাসুর কবরস্থান আল্লাহ যতটুক দেখালেন দেখে আসলাম পাহাড়ের পাশে গ্রিল দিয়ে ঘেরা আছে ওই কবর করার পরে আল্লাহর নবী মা খাদিজাকে নিয়ে গেলেন যাওয়ার পরে এবার উপরে দেহ মোবারক রেখে এবার রাসূলুল্লাহ কবরে নেমে গিয়ে কাঁদেন আল্লাহর নবী যার যার কাঁদেন চোখের পানিতে বুকের কাপড়ে ভাসাইয়া দিচ্ছে আমার আল্লাহ বলেন আমার হাবিব তুমি কেন কবরে নেমে এইভাবে কান্দ বলে আল্লাহ গো যখন আমার বাপ ছিল না মা ছিল দাদার কাছে ছিলাম যখন 8 বছর বয়সে আমার দাদা বিদায় নিয়েছিল চাচা আবু তালেবের হাতে সুপে দিয়ে চাচার বাড়িতে ছিলাম রব্বুল আলামিন খাদিজা বিয়ে করে বাদশাহী কদম তলে রেখে আঁচল দিয়ে ঢেকে চোখের পানি মুছি মাথায় বাদশাহী তাজ পরিয়ে সব ব্যথা বেদনা জীবনের দূর করে দেওয়ার পরে গো আমাকে 25 বছর বিছানা সুন্দর বিছানা বিছিয়ে শুইয়েছি সুবহানাল্লাহ সুবহান
যখন আমার বাপ মা দাদা কেউ ছিল না, খাদিজা বুকে জড়িয়ে সব ব্যথা বেদনা দূর করেছে। 25 বছর সুন্দর বিছানা পেড়ে দিয়ে আমাকে সইয়েছিল আমার। আজ খাদিজা কবরের বিছানায় শুয়ে যাবে গো আমার খাদিজাকে নিজের হাতে বিছানা বিছিয়ে আমি সমাবো। তুমি জান্নাতে বিছানা দাও গো আমার খাদিজাকে ফেরে সওয়াবো। আমার আল্লাহ বলেন আমি নবীরা আমার কাছে দোয়া করেছি, আমি তাদের দোয়া কবুল করেছি। তুমি আমার দোস্ত, তুমি আমার মাহবুব। আমি গো তোমার মুখ দিয়ে বের হওয়ার আগে যখন মনে মনে ভাবো তখন আল্লাহ কবুল করে নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। কই নি হাবিব বিছানা বিছিয়ে খাদিজাকে সহায় বললেন, খাদিজা তুমি থেকো, আবার পরে তোমার সঙ্গে দেখা হবে। তাই মায়ের পেট ছিল 10 মাস 10 দিনের জন্য কবর, কবরও জিন্দা, মুর্দাও জিন্দা। ইন্নামাল আমালু বিন্নিয়াত। জি বিরাদার, নিয়াত যে যেমন ভাবে করবে তার উপরে তার আমল থাকবে। আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ প্রত্যেকের দিলের খবর জানেন। সুবহানাল্লাহ বলে দেন, সুবহানাল্লাহ, জোরে বলেন। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। নবী মোর নূরে খোদা তাতরে সকল পয়দা, নবী মোর নূরে খোদা তাতরে সকল পয়দা। আদমের কলমেতে, আদমের কলমেতে তার নূরের রোশনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। নবী মোর পরশ। আমার রব্বুল আলামিন বললেন, ও আদম রূপ যাও, আদমের শরীরে ঢুকে যাও, ভিতরে ঢুকে যাও। একবার দুবার তিনবার ফিরে আসে আল্লাহকে বলেন, মাবুদ আমি অন্ধকারে থাকতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন নূরের বাতি আদমের ভিতরে জ্বালিয়ে দিচ্ছে। এবার রূহ গিয়ে জায়গা পেয়ে নিচ্ছে। বেরাদার তাই বলে আদম রূহ অন্ধকারে খোদাকে কেন দে জানাই, কেমনে থাকি অন্ধকারে ও গো খোদা দয়াময়।